অনেকদিন পর মন চাইলো আমি গোস্ত রুটি খাবো। আর মেয়েটা খুবই দুষ্টু এর মতো, এই জন্য আমি আর রান্না বান্না করতে পারি না মন চাইলেও। তারপরেও আজকে রুটি বানাতে লাগে গেছি। এখন আমার ঘর থেকে সোজা বরাবর রাস্তা দেখা যাচ্ছে, আর রাস্তার ধারে আমি আমার গরু বেঁধে রেখেছি, আর সেখানে সে দৌড় মারে চলে গেছে। তবে রুটি বানাতে বানাতে আমি কয়েকবার উঠছি। রুটি হয়ে গেলেও রুটিগুলো ভাজছি আমি প্রায় রুটি বানানোর 1 ঘন্টা পরে, এই জন্য রুটিগুলো আমার হয়নি। তো সবগুলি একবারে জোড়ালে গিয়েছিল, রান্না বান্নি হয় তো কষ্ট করে একটা বাবু মানুষ করা, তবুও কিছু মানুষ এসে বলে যে আমরা একবারে 4টা-5টা গেদা মানুষ করছি, আমাদের তো কিছু হয়নি। তো যাই হোক, পাবনার ভাষায় এটা বলে। আর পাবনার মানুষেরা যে এত পরিমাণে হিংসুক ভাইরে ভাই, নওগাঁর মেয়ে আমি, তো আমাদের গ্রাম এগুলান খুবই সাদা সরল হয়, একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু আমি এটা কখনো দেখিনি পাবনাতে এসে যে কোনো মেয়ে বা কোনো বাড়ির কোনো বউ আমার প্রতি একটু ইন্টারেস্টিং হলো, কিংবা কেউ আমাকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিল। আর বেশিরভাগ মেয়ে হোক বা ছেলে হোক, তারা নিজেদের চিন্তায় বাঁচে না, কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো দিকে সাহায্যের হাতটাও বাড়িয়ে দেয় না। এটা আমার একদমই পছন্দের না। তো আমি কারো কষ্ট দেখলে আমি ঠিক থাকতে পারি না, তাকে আমি সাহায্যের হাতটা বাড়িয়ে দিই। যদিও নিজের প্রশংসা নিজে করাটা উচিত নয়, তবুও করলাম। আর বেশিরভাগ মেয়েরা যাদের ফোন আছে, তারা যদি আমার ভিডিওটা দেখেন, অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে আমাদের নওগাঁর মানুষেরা খুবই মন মানসিকতা খুবই ভালো। যা এর ভিতর যতই কিছু থাক না কেন, তবুও একজনের কষ্ট দেখে তারা কখনো ঠিক থাকতে পারে না। আমার খুবই খারাপ লাগে, থাকতে আমার খুব কষ্ট হয়।